Okay, student. So today I am start your next topic. So what is the topic right now? So last class আমরা কি করেছিলাম কি করেছিলাম জাস্ট একটু তোমাদের বলে দিই। লাস্ট ক্লাসে আমরা কারেন্ট কি ভোল্টেজ কি এগুলো দেখেছিলাম, তারপর ইন্ডাক্টর অ্যাকচুয়ালি কি কিছুটা আমি বলেছিলাম, তারপর আর কি দেখেছিলাম ওখান থেকে অ্যাকচুয়ালি আমরা কি করে একটা মানে সিরিজ সার্কিট প্যারালাল সার্কিট বানাবো বা সেটাকে সলভ করব, তারপরে কি করে আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটারের সিরিজ প্যারালাল হয় সেগুলো সব বলেছিলাম। ওকে, সো আজকে আমরা একটু ওহমস লটাকে আর একটু ভালো করে যদি দেখি কেমন হচ্ছে ব্যাপারটা। দেখো, এটা তোমরা এসএসসি জেইর জন্য পড়ছো, তো আমাদের খুব বেশি ল এগুলোকে খুব বেশি ইলাবোরেট করার কোনো দরকার নেই। আমরা জাস্ট কী করবো, টু দি পয়েন্ট আনসার, মানে আমি কী করে প্রবলেম সলভ করবো, রাইট? সো ওহমস ল আমরা কী দেখেছিলাম, ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। সো সবাই একটা জিনিস মনে রাখবে, সাপোজ দিস ইজ আ সার্কিট, সাপোজ দিস ইজ আ সার্কিট, ওকে। তাহলে এই সার্কিটটা তোমাকে যদি আমি কারেন্ট বের করতে বলি, ভালো করে বোঝো, এই সার্কিটটার আমি যদি তোমাকে কারেন্ট বের করতে বলি, কোথাকার কারেন্ট স্যার? এখানে কি হতে পারে, দেখো এটা একটা ডিসি সোর্স দেওয়া আছে, তাহলে এটা ধরো 20 ভোল্ট, ওকে। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে আই, এই কারেন্টটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা I1 আর একটা I2, একটা I1 একটা I2। তাহলে I1 আমার এদিক দিয়ে ফ্লো করছে, তাহলে এটাকে আমি নাম দিচ্ছি, এটা ধরো 2 ওহম, 4 ওহম, 2 ওহম, 6 ওহম, ওকে। এবার তোমাকে বলা হলো যে বলো তো এই আই এর ভ্যালুটা কত। তো সবাই একটা কথা আমি আজকে বলে দিচ্ছি, সবাই নোট করে রাখবে, কোনো সার্কিটের যদি আমরা মেন কারেন্ট বের করি বা সোর্স কারেন্ট, অলওয়েজ রিমেম্বার, আমি যদি সোর্স কারেন্ট বের করি, আমি কি ইউজ করব সোর্স কারেন্ট বের করার সময়? অলওয়েজ ওহমস ল। এই যে শর্ট ফর্মগুলো আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু সবাই মনে রাখবে, অলওয়েজ ওহমস ল। তার মানে এই কারেন্টটাকে বের করার জন্য আমরা অলওয়েজ ইউজ করব ওহমস ল, এর থেকে সোজা কিছু হয় না। তাহলে এই যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এখানে তাহলে আই ইকুয়ালস টু কি, ভি বাই আর। এই ভিটা হচ্ছে সোর্স ভোল্টেজ, মানে এখানে যেটা আছে 20 ভোল্ট, আরটা কি, এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে তোমরা বলো একটু, এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে? 2। এখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে করব, ভালো করে বোঝো। তাহলে এই আরটা অ্যাকচুয়ালি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার মানে ওহমস লয়ে আমরা এখানে যে ভোল্টেজটা ইউজ করি, ভোল্টেজটা হচ্ছে সোর্স ভোল্টেজ, সোর্স কারেন্ট, কারেন্টটা হচ্ছে সোর্স কারেন্ট, অ্যান্ড রেজিস্ট্যান্সটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রাইট? তাহলে আমরা সোর্স ভোল্টেজ জানি, আমরা কারেন্ট বের করব, তাহলে আমাকে রেজিস্ট্যান্স লাগবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তার জন্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার ফর্মুলা আমি তোমাদের শিখিয়েছি এর আগের ক্লাসে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে করব, পেছন দিক থেকে ক্যালকুলেশন করব, রাইট? তাহলে 6 আর 2, আমি দেখছি এই 2 ওহম আর এই 6 ওহমের মধ্যে দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। যদি দুটো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে সেম কারেন্ট যায়, তাহলে সেই দুটো রেজিস্ট্যান্স কী আছে, সিরিজে আছে। তাহলে 6 আর 2 কিসে আছে, সিরিজে। তার মানে 6 আর 2 8। এই যে 8 যে হলো, মানে এই দুটো রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট হলো। এই রেজিস্ট্যান্সটা আবার 4 ওহমের সাথে কিসে আছে দেখো, তার মানে 8-এর মধ্যে দিয়ে I1 যাচ্ছে আর 4-এর মধ্যে দিয়ে I2 যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারি যে 8 আর 4 কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এই 8 প্যারালাল 4। তারপরে এই যে পুরো রেজাল্টটা যে বেরোবে এদের দুজন প্যারালাল করার পর, দেখো এই পুরো সার্কিটটা সলভ করলে এইটুকু পোর্শানে যে 4, 2 আর 6, এটা সলভ করার পর যে রেজাল্টটা বেরোবে তার সাথে এই 2 কিসে থাকবে, সিরিজে থাকবে। তোমরা স্টেপ অনুযায়ী করবে, যে নতুন কোর্সে স্টেপ অনুযায়ী করবে, স্টেপগুলো আগের ভিডিওতে খুব সুন্দর বলা আছে, রাইট? ওকে, তাহলে যদি আমরা এবার এই 2কে সলভ করি এটা প্যারালালের সাথে, তাহলে এটা সিরিজে আছে, মানে এটা যোগ হয়ে যাবে +2। তাহলে এটা করলে কি হবে, দেখো 8 ইন্টু 4 বাই 8 + 4 +2 কী হবে, 4 8 32 বাই 8 4 12 +2। তাহলে আমরা কি বলতে পারি, 12 দুগুণে 24, 24। তাহলে এটা কত হচ্ছে বলো, 12 দুগুণে 24, 24 আর 32 কত হয়? তাহলে 4 আর 2 6, 3 আর 2 5, 56/12, okay? So this is the equivalent resistance for this circuit. So what is the answer right now? The answer is, তাহলে আমরা কি বলতে পারি, আনসার কি হবে,
20/56/12, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি 20 × 12/56, এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি কত হবে 10, আর এটা কত হবে, সরি 28, আবার 2 দিয়ে কাটছি তাহলে কত হবে 14 দুগুণে 28, 5, এটাকে আবার 2 দিয়ে কাটলে 7 হবে আনসার, এটা 7 এটা 2, তাহলে 5 দুগুণে 10/7, দিস ইজ আনসার। তাহলে এটাই হচ্ছে কিন্তু কারেন্ট, এটাই গিয়ে আই এর ভ্যালু। সো তাহলে কি বুঝলে তোমরা, কোনো একটা সার্কিটের যদি আমরা সোর্স কারেন্ট বের করতে চাই, কোনো একটা সার্কিটের যদি আমরা সোর্স কারেন্ট বের করতে চাই, অলওয়েজ আমরা ওহমস ল ইউজ করব। আর যদি ওহমস ল ইউজ করি, অলওয়েজ রিমেম্বার ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এখানে ভিটা হচ্ছে সোর্স ভোল্টেজ, আইটা হচ্ছে সোর্স কারেন্ট, ওই সোর্স থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা, এবং আরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এই কোশ্চেনে যদি তোমাকে বলতো যে বলো তো সোর্স পাওয়ার কি হবে, তার মানে এই সোর্সটাই যে ভোল্টেজটা যে ছিল, ভোল্টেজ সোর্সটা কতটা পাওয়ার ডেলিভার করছে, তার মানে সবসময় মনে রাখবে সোর্স পাওয়ার বের করার জন্য সোর্স পাওয়ার বের করার জন্য আমরা ফর্মুলা ইউজ করব ভি ইকুয়ালস টু আই ইন্টু আর। এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো কোথায়, এইখানে, যে পি ইকুয়ালস টু আমরা ভিআই জানি তো, পি ইকুয়ালস টু পাওয়ার বের করার ফর্মুলা কি পি ইকুয়ালস টু ভিআই, তো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়েই করবে। তাহলে এখান থেকে তুমি ভোল্টেজ পেয়ে গেলে কত ছিল দেয়া 20 ইন্টু আই, কত ছিল আমাদের আই কত ছিল, আই আমরা বের করলাম 10/7, ওকে। তো এটাই হচ্ছে আমাদের কিন্তু পাওয়ার। কেউ কোনো দিনও এই ভি ইকুয়ালস টু আই আর এখানে বসিয়ে আবার আই স্কোয়ার ইন্টু আর, পাওয়ার ইকুয়ালস টু আমরা আই স্কোয়ার ইন্টু আরও লিখতে পারি, কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে কোনো দিনও সোর্স পাওয়ার বের করব না। কেন বের করব না, এত কিছু আমি এখানে ডিসকাস করছি না। তাহলে কি বললাম, অলওয়েজ রিমেম্বার আমরা যদি কোনো একটা সাপ্লাইয়ের সোর্স পাওয়ার বের করতে চাই, তাহলে আমরা কি ইউজ করব সোর্স পাওয়ার বের করার জন্য, অলওয়েজ পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, আমরা আই স্কোয়ার আর নেব না। তাহলে স্যার আই স্কোয়ার আরটা কোথায় ইউজ করে, তাহলে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পাওয়ার ড্রপের জন্য। তাহলে আই স্কোয়ার আর কখন কাজে লাগাবো, ফাইন্ড দ্য পাওয়ার ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, find the power drop across the resistance, right? বোঝা গেল কি বললাম। তাহলে আমরা কখন সোর্স পাওয়ার বের করব, সোর্স পাওয়ার জন্য ফর্মুলা কি পি ইকুয়ালস টু ভি ইন্টু আই, আর পাওয়ার ড্রপ বের করার ফর্মুলা কি আই স্কোয়ার ইন্টু আর। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফর্মুলা ফর পাওয়ার ড্রপ, আর এটা কি ডেলিভার্ড পাওয়ার, ঠিক আছে, কত পাওয়ার সোর্স দিচ্ছে, তার মানে সোর্স থেকে যে কারেন্টটা বেরোচ্ছে সেটা এবং সোর্সে যা ভোল্টেজ ছিল সেটা, ওই দুটোকে মাল্টিপ্লাই করে দিলে যেটা আনসার হবে, দিস ইজ আ সোর্স পাওয়ার। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। এবার আমরা দেখব যে আমাদেরকে যদি ব্রাঞ্চ কারেন্ট বের করতে হয় তাহলে আমরা কি করব। তার মানে সেম সার্কিট আমি আবার নিচ্ছি আরেকবার। সার্কিট কি ছিল, এটাই ছিল সার্কিট। আমি ডেটাগুলোকে একটু সোজা নিয়ে নিচ্ছি। এটা 24 ভোল্ট, এটা 2422, আমি সোজা ডেটা নিচ্ছি, তাহলে একটু আমাদের সুবিধা হবে করতে, ঠিক আছে, মিলে যাবে ব্যাপারগুলো। দেখো তাহলে 24 ভোল্ট এখান থেকে যখন কারেন্ট বেরোচ্ছে, দিস ইজ আই কারেন্ট, এই আই কারেন্টটা এখানে ঢুকছে, এবার এই কারেন্টটা এই পয়েন্টে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, রাইট, I1 অ্যান্ড I2। অলওয়েজ রিমেম্বার কারেন্ট যখন এইভাবে ডিভাইড হয়ে যায়, তাহলে এই যে ডিভাইডেশন কারেন্টটাকে, এটাকে আমরা ব্রাঞ্চ কারেন্ট বলি। কেন ব্রাঞ্চ বলি, দেখো সাপোজ দিস ইজ আ ট্রি, আমি এটা সুন্দর একটা গাছ এঁকে দিচ্ছি তোমাদের, দিস ইজ আ ট্রি। তাহলে এটা যদি আমাদের মেন কারেন্ট হয়, এটা যদি আমাদের মেন কারেন্ট হয় আই, তাহলে এটা কি হবে, এটা হবে আমাদের I1, রাইট, দিস ইজ I1 অ্যান্ড এটা হবে আমাদের I2।
তার মানে এই I1 I2টা কি, এখানে কি দেখতে পাচ্ছ, গাছের শাখা দেখতে পাচ্ছি না আমি, দ্যাট ইজ কল ব্রাঞ্চ I1 অ্যান্ড I2। তার মানে অলওয়েজ রিমেম্বার, যখন এই মেন কারেন্টটা এসে এই পয়েন্টে ভাগ হয়ে যাচ্ছে তখন এটাকে আমরা বলবো ব্রাঞ্চ কারেন্ট I1 অ্যান্ড I2। ওকে, তাহলে এটা যদি I1 I2 হয়, এবার তোমরা আমাকে বলবে যে কি করে আমরা এই ব্রাঞ্চ কারেন্টগুলো ফাইন্ড করব। সো দ্য ফর্মুলা ফর ফাইন্ডিং দ্য ব্রাঞ্চ কারেন্ট, রাইট ডাউন formula for finding the branch current। ফাইন্ডিং দ্য ব্রাঞ্চ কারেন্ট, তাহলে আমরা ব্রাঞ্চ কারেন্ট কী করে বের করব, ভালো করে বোঝো। I1 হচ্ছে আমাদের ব্রাঞ্চ কারেন্ট, I1 ইকুয়ালস টু মেন কারেন্ট into opposite resistance by sum of resistance, opposite resistance by sum of resistance। ওকে, সো আমরা কি দেখলাম যে যখন আমরা ব্রাঞ্চ কারেন্ট বের করব, এই I1টা হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট, branch current I1 equals to main current into opposite resistance by sum of resistance। তাহলে স্যার এখানে অপোজিট রেজিস্ট্যান্স আর সাম অফ রেজিস্ট্যান্সটা কি, বা মেন কারেন্টটা কি? এখানে মেন কারেন্ট বলতে দেখো এই যে সার্কিটটা যে আছে, এই সার্কিটের মেন কারেন্ট বলতে আমরা বোঝাবো যে কারেন্টটা এই পয়েন্টে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে। ভালো করে আমার কথাটা বুঝবে, সোর্স কারেন্টকে মেন কারেন্ট বলে না। মেন কারেন্ট এখানে আমরা কাকে বলছি, যে কারেন্টটা দুটো ভাগে ভাগ হচ্ছে তাকেই। তার মানে যদি সার্কিট আমাদের এই দিকে আরও থাকতো, তাহলে I1 কি হতো, আবার এসে দুটো ভাগে ভাগ হতো, তখন I1 হয়ে যেত এই ব্রাঞ্চের মেন কারেন্ট। বোঝা গেল? I1 হয়ে যেত এই ব্রাঞ্চের মেন কারেন্ট। সো আমরা একটা এক্সাম্পল নিয়ে অবশ্যই দেখব। তাহলে আমার এখানে মেন কারেন্ট আপাতত I আছে, I ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স, মানে এখানে অপোজিট রেজিস্ট্যান্স বলতে তুমি যে ব্রাঞ্চের কারেন্ট বের করছো তার অপোজিট ব্রাঞ্চের কারেন্ট, তার অপোজিট ব্রাঞ্চের কারেন্ট যতগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সবার সামেশন। কথাটাকে বারবার রিপিট করে শুনে নেবে, বারবার ভিডিওটাকে ব্যাক করে শুনবে 3-4 বার, বাংলায় লিখে নেবে খাতায়, জীবনে কোনোদিনও ভুল হবে না। কি বললাম অপোজিট রেজিস্ট্যান্সের মিনিংটা? তুমি যে ব্রাঞ্চের কারেন্ট বের করছো তার অপোজিট ব্রাঞ্চের কারেন্ট যতগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের প্রত্যেকের সামেশন। তুমি বের করছো I1, তার অপোজিট ব্রাঞ্চ কোনটা, I2 যতগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে তো শুধু 4-এর মধ্যে দিয়ে যাচ্ছে, তাই আমি 4 নিচ্ছি। যদি আরও কোনো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যেত তাহলে তাদেরও সামেশন হতো। ওকে, এবার সাম অফ রেজিস্ট্যান্স, সাম কার নেব, শুধু যে ব্রাঞ্চ কারেন্টগুলো আছে ওই কারেন্টগুলো যতগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে ব্রাঞ্চ কারেন্ট এখানে কি I1 অ্যান্ড I2। I তো মেন কারেন্ট, তাহলে আমি কি বললাম, শুধু ব্রাঞ্চ কারেন্টগুলো যতগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সবার সামেশন। তাহলে দেখো প্রথমে 4 নিলাম, 4 যাচ্ছে, তারপরে I1 মানে I2 যাচ্ছে কার মধ্যে দিয়ে, 4-এর মধ্যে দিয়ে, I1 কার মধ্যে দিয়ে যাচ্ছে, 2-এর মধ্যে দিয়েও যাচ্ছে, আবার আরেকটা 2-এর মধ্যে দিয়ে। তাহলে আলটিমেট আনসার কী হবে, I ইন্টু 4/8। সো দিস ইজ আ ভ্যালু অফ ব্রাঞ্চ কারেন্ট। তাহলে এবার I এর ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে হয়ে গেল। তাহলে আমরা আইটাকে কী করে বের করব, I ইকুয়ালস টু কি V/R, আর ইকুইভ্যালেন্ট। তার কারণ কি আইটা কি সোর্স কারেন্ট তো আমার এখানে, তাহলে সোর্স কারেন্ট বের করার ফর্মুলা একটাই, ওহমস ল। তাহলে এটা কি হবে 24 ডিভাইডেড বাই এটা। তাহলে আমরা যদি সলভ করি, এই দুটো সিরিজে আছে 2 2 4, 4-এর সাথে 4 প্যারালাল, তার মানে কত হচ্ছে 2, 2-এর সাথে আবার 2 মানে 4। তোমরা এটা বাড়িতে নিজেরা সলভ করে দেখবে। তাহলে 4 6 24, 6 অ্যাম্পিয়ার। তাহলে ব্রাঞ্চ কারেন্ট হবে 6 ইন্টু হাফ, দ্যাট মিনস 3 অ্যাম্পিয়ার, রাইট? 3 ampere. So this is a finding the branch current. This is a way of finding the branch current. তাহলে যদি আমরা I2 বের করতে চাই কি করব? তাহলে যদি আমরা I2 বের করতে চাই, দেখো গাছটা একটু মুছে দিই। তাহলে যদি আমরা I2 বের করতে চাই তাহলে I2 ইকুয়ালস টু কি লিখব, I, কারণ কি মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স, মানে কোনটা এখানে অপোজিট রেজিস্ট্যান্স, I2 ব্রাঞ্চের অপোজিট রেজিস্ট্যান্স কোনটা,
তার মানে এই I1 কারেন্টটা যতগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে কার কার মধ্যে দিয়ে যাচ্ছে, 2+2, এই যে দুজনের মধ্যে দিয়ে যাচ্ছে। তো আরও রেজিস্ট্যান্স থাকলে আরও ওদেরকে সাম করে লিখতাম, 2 ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স, তার মানে ব্রাঞ্চ কারেন্টগুলো যতগুলো রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে শুধু তাদের সামেশান, তাহলে 4 + 2 + 2, রাইট। তার মানে এটা 6 ইন্টু 4/8, কাটাকাটি করলে 3 থাকবে, এটা 2 দিয়ে কাটলে 3 অ্যাম্পিয়ার। দেখো ভালো করে অবজার্ভ করো, এই যে এখানে যখন কারেন্টটা ডিভাইড হচ্ছে এটাও 4 অ্যাম্পিয়ার, আবার এর দুজন সিরিজে আছে, তাহলে 2 আর 2 যোগ করলে কত হচ্ছে 4, তার মানে 4 ওহম, তাহলে এটাও 4 ওহম, আবার এদের দুই সিরিজে আছে মানে এরাও টোটাল 4 ওহম। তার মানে কি কারেন্ট সমান ভাগে ভাগ হয়ে যাবে, কারণ লোড কি আছে, দুই দিকেই সমান আছে, তাহলে এখানেও 3 অ্যাম্পিয়ার, এখানেও 3 অ্যাম্পিয়ার, রাইট। সো দিস ইজ আ কারেন্ট ডিভাইডিং রুল, this is a current dividing rule. Everyone note down in your copy every point, because this is a more valuable things for electrical engineering. তোমরা যদি কারেন্ট ডিভাইডিং রুল ভালো করে না জানো তাহলে কিন্তু অনেক কিছু তোমাদের মিস থেকে গেল, রাইট। চলো আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, সবাই প্রবলেমটা করে আমাকে নিচে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে জয়েন করে প্রবলেমটা আমাকে করে পাঠাবে, ওকে, তবেই আমি বুঝতে পারবো যে তোমরা আমার ক্লাসটা করেছো, রাইট। সো নেক্সট পেজটা আমি খুলে নিচ্ছি, দেখো ওকে, দেখো নেক্সট প্রবলেম, খুব সোজা একটা প্রবলেম দিচ্ছি, এটা 24 নিচ্ছি, এটা 6, এটা 4, এটা 4। দেখো আমি আরবিটারি দিচ্ছি তো, এটা এরকম কোনো ব্যাপার নেই যে মিলে যাবে, তোমরা করে আমাকে পুরো অঙ্কটা পাঠাবে, কেউ জিজ্ঞাসা করবে না স্যার আনসার কত, আগে করো তারপর আনসার হবে, ওকে। তাহলে এটা 2, এটা 2, এটা 4, চলো তাহলে এগুলো সব ওহমে দেওয়া আছে, সব ওহম। তাহলে আমাকে এখানে তোমরা ফাইন্ড করবে, তাহলে এটাকে যদি আমি কারেন্ট ডাইরেকশান দিই তাহলে এটা I1, I2, I3, I4, তাহলে তোমরা I1, I2, I3, I4 সবগুলো বের করে আমাকে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন করে আমাকে পাঠাবে, তোমাদের আনসার আমি চেক করে সবাই ইন্ডিভিজুয়ালি সবার আনসার আমি চেক করে আনসার দেবো, ওকে। সো দিস ইজ আ হোমওয়ার্ক ফর এভরিওয়ান। নাও আমি স্টার্ট করছি। আই থিঙ্ক কারেন্ট ডিভাইডিং রুল কেউ যদি না বুঝে থাকো বারবার ভিডিওটা দেখো, বারবার 3বার 4বার 5বার 10বার যতবার দেখবে তত তাড়াতাড়ি ক্লিয়ার হবে, রাইট। ওকে, দিস ইজ আ মোর ভ্যালুয়েবল রুলস, এটা কিন্তু আমাদের সবার কাজে লাগবে। নাও আমরা দেখব ভোল্টেজ ডিভাইডেড রুল, ভোল্টেজ ডিভিশন রুল। ভোল্টেজ ডিভিশন রুল, তাহলে ভোল্টেজ ডিভিশন রুল কি? ভোল্টেজ অলওয়েজ মনে রাখবে প্যারালালে সেম থাকে, তার মানে তুমি যদি এটা একটা সার্কিট নিয়েছো, ধরো এটা 20 ভোল্ট আছে, এটা 2 ওহম আছে, এটা 4 ওহম আছে, এটা 8 ওহম আছে, এদের সবার অ্যাক্রসে ভোল্টেজ সেম। অ্যাক্রস বলতে এই যে ধরো এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা ই পয়েন্ট, এটা এফ পয়েন্ট, ওকে। সো অলওয়েজ রিমেম্বার, যদি এই যে সোর্স ভোল্টেজ যে সাথে কোনো রেজিস্ট্যান্স যদি প্যারালালে কানেক্টেড থাকে এবং মাঝে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, মানে এটা কি মাঝে কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে মাঝে যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে কি মাঝে কোনো ভোল্টেজ ড্রপ হবে না? যদি ভোল্টেজ ড্রপ না হয় তাহলে সবার অ্যাক্রসে কী হবে? ভোল্টেজ সেম। আমি প্রমাণ করে দেখাই একটা সিম্পল প্রবলেম নিয়ে, এটা তোমরা করবে, ওকে। একটা সিম্পল প্রবলেম নিয়ে আমি একটু আগে প্রমাণ করে দেখাই তোমাদের। চলো, এরকম হাজারো কনসেপ্ট তোমরা আমার কাছে শিখতে পাবে, ঠিক আছে। কেউ যদি চাও আমার কাছে স্পেশাল গাইডেন্স নিতে, তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারো।
দিস ইজ আ 20 ভোল্ট ধরো, আর এটা 4 ওহম, এটা 2 ওহম। ওকে, তাহলে এখান থেকে কত কারেন্ট যাচ্ছে আগে বের করে নিই। কত কারেন্ট যাচ্ছে এখান থেকে বলো? তাহলে এই আই কারেন্টটাই গিয়ে দুটো ভাগে ভাগ হবে, I1 I2। তাহলে ভালো করে একটা জিনিস দেখো তো, I ইকুয়াল টু কী হবে, V/R, মানে 20/R, মানে এদের দুজনের কি প্যারালাল কানেকশান, তার মানে গুণফল বাই যোগফল, তার মানে 8/6 মানে 4/3, রাইট, 4/3, তার মানে আমরা 20 ইন্টু 3/4, 4 5 20, তার মানে 15 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমরা মেন কারেন্ট বের করলাম 15 অ্যাম্পিয়ার। তাহলে এবার 4-এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে আর 2-এর মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে দেখো। তাহলে I1 কত হবে, I1 কি ব্রাঞ্চ কারেন্ট, তার মানে মেন কারেন্ট ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স মানে 4 ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স মানে 4 + 2। ওকে, তাহলে I এর ভ্যালু হচ্ছে 15 ইন্টু 4/6, তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি 3 5 15, 3 2 6, 4, 5 2 10, তাহলে আমার আনসার আসলো 10 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে I1 এর ভ্যালু আসলো 10 অ্যাম্পিয়ার। তাহলে I2 কত হবে, চলো I2 করে নিচ্ছি। তাহলে দেখো I2 ইকুয়ালস টু কত, মেন কারেন্ট মানে I ইন্টু অপোজিট রেজিস্ট্যান্স, এখানে I2 এর জন্য অপোজিট মানে কত 2, 2/4 + 2 মানে 6, তার মানে I এর ভ্যালু হচ্ছে কত 15 ইন্টু 2/6, যদি আমরা 6 দিয়ে এটাকে কাটি কত হবে, তাহলে 3 5 15, 3 2 6, 2 2 কেটে গেলে এটা 5 অ্যাম্পিয়ার। ওকে, I2 এর ভ্যালু 5 অ্যাম্পিয়ার। দেখো I1 আর I2কে যোগ করলে 10 আর 5 কিন্তু 15ই হবে, তার মানে মেন কারেন্ট ছিল কত 15, I1 হলো কত 10 অ্যাম্পিয়ার, আর I2 কত হলো 5 অ্যাম্পিয়ার। ভালো করে ফলো করো, যেখানে বাধা বেশি সেখানে কারেন্ট কম ফ্লো করবে, তার মানে 4-এর মধ্যে কি বাধা কি এর তুলনায় ডবল, 2-এর ডবল 4, বাধা এখানে বেশি, এখানে কারেন্ট হাফ ফ্লো করছে। এখানে বাধা কি 4-এর তুলনায় হাফ, এখানে কারেন্ট ডবল ফ্লো করছে। যেখানে বাধা বেশি সেখানে কারেন্ট কম ফ্লো করবে, যেখানে বাধা কম সেখানে কারেন্ট বেশি ফ্লো করবে, রাইট। তার মানে একটা সার্কিটকে দেখে কিন্তু আমি ইজিলি অ্যানালাইসিস করতে পারি। এবার তাহলে দেখবো যে স্যার ভোল্টেজ আপনি যে বললেন যে সমান হবে, কোথায় দেখি তো স্যার একটু দেখো। এবার 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি আমরা ভোল্টেজ বের করতে চাই, 4 ওহমের অ্যাক্রসে যদি ভোল্টেজ বের করতে চাই কী করে করব, তাহলে 4 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ, এটাকে আমি V4 লিখছি, তার মানে এই রেজিস্ট্যান্সের ভোল্টেজ কত, মানে এই রেজিস্ট্যান্সটা কত ভোল্টেজ ড্রপ হচ্ছে। তাহলে কি করব, V = I × R, তাহলে মানে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে 5, মানে অ্যাকচুয়ালি আমি একটু লিখেই দিই, I1 × 4, রাইট। তাহলে I1 এর ভ্যালু কত হচ্ছে আমাদের, I1 এর ভ্যালু আমাদের কত হচ্ছে 10 × 4, মানে সরি I1 এর ভ্যালু হচ্ছে 10 নয়, এটা 2 হবে, হ্যাঁ এটা ওহম, এটা 2, তার মানে 20 ভোল্ট। এখানে একটা জিনিস একটু ভুল হলো, এই জায়গাটা একটু ভালো করে সবাই কারেকশান করে নেবে, এই জায়গাটা এখানে ভুল লিখেছি আমি। দেখো একটা জিনিস, আমরা কার মধ্যে করছি, V4 বের করছি, তার মানে এই 4 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে, তার মানে এখান থেকে যে কারেন্ট বের হচ্ছে সেটা হচ্ছে I2 ইন্টু এখানকার রেজিস্ট্যান্স 5, তাহলে কত হবে, I2-র ভ্যালু কত দেয়া আছে, I2-র ভ্যালু দেখো, I2-র ভ্যালু আমরা বের করছি 5, আর আমাদের এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু দেয়া আছে কত 4, 4 5 20, এটা 4 হবে, এটা 4 হবে, ঠিক আছে, এটা 4, V = I × R। ওকে, তাহলে V2 কত হবে, মানে এই 2 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে, I1 × 2, তার মানে I1 কত 10 × 2, তার মানে 20 ভোল্ট। তাহলে ভালো করে দেখো, দুটো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কী আসলো 20, সাপ্লাই কত 20, তার মানে প্রমাণ হলো যে কোনো রেজিস্ট্যান্স যদি লোডের সাথে প্যারালালে কানেক্টেড থাকে এবং দুটো লোড যদি এদের মাঝখানে কোনো এক্সট্রা কোনো রেজিস্ট্যান্স না থাকে, তার মানে ভোল্টেজ ড্রপ যদি না হয় মাঝে, তাহলে আমরা বলতে পারি যে প্যারালাল কানেকশানে অলওয়েজ ভোল্টেজ আর সেম, রাইট। চলো এবার ভোল্টেজ ডিভিশন রুলটা স্যার তাহলে কি, তাহলে ভোল্টেজ ডিভিশন রুল হচ্ছে রেজিস্ট্যান্স যদি সিরিজে কানেক্টেড থাকে তখনই আমরা কিন্তু ভোল্টেজ ডিভিশন রুল লাগাবো। তার মানে সিরিজে কারেন্ট সেম কিন্তু ভোল্টেজ ডিফারেন্ট,
কেমন স্যার কারেন্ট সেম ভোল্টেজ ডিফারেন্ট? তাহলে দেখো এটা 20 ভোল্ট আর এটা 2 ওহম, এটা 4 ওহম। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে এটা কি এখানে কোথাও ভাগ হচ্ছে, গিয়ে কোথাও ব্রাঞ্চ পাচ্ছে? ব্রাঞ্চ না পেলে সেম কারেন্টই ফ্লো করবে। তার মানে আমরা বলতে পারি কি কারেন্ট কি দুটোর মধ্যে দিয়ে সেম, কিন্তু ভোল্টেজ কী করে স্যার ডিফারেন্ট হচ্ছে দেখুন। তাহলে দেখো এর অ্যাক্রসে যা ড্রপ হবে, এর অ্যাক্রসে কী হবে, ড্রপটা আরও বেশি হবে, রেজিস্ট্যান্স বেশি। তার মানে এটাকে যদি আমি V2 আর এটা V4 ধরি, তাহলে এবার আমি V2 বের করছি। V2 ইকুয়ালস টু I ইন্টু আর। তাহলে এখানে আর মানে কত 2 আর I মানে কত এই মেন কারেন্ট। তাহলে আগে আইটা বের করে নিই, I কত V বাই আর। আর মানে কত এখানে 6 প্লাস 4 মানে 4 প্লাস 2 মানে 6 মানে 3.33। তার মানে আমি লিখতে পারি 3.33 ইন্টু আর মানে কত 2 মানে 6.66। সবার কাছে ক্লিয়ার হলো? তার মানে এর অ্যাক্রসে ভোল্টেজটা আমি বের করলাম, এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করলাম এই V2-র অ্যাক্রসে, V2-র অ্যাক্রসে ভোল্টেজটা বের করলাম। সেমভাবে V4-এর অ্যাক্রসে ভোল্টেজটা কী করে করব, যে কারেন্টটা যাচ্ছে কারেন্ট তো সবার মধ্যেই সেম, ইন্টু রেজিস্ট্যান্স মানে 4। তাহলে কত হবে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে করে দেখি, ঠিক আছে 1 মিনিট দাঁড়াও, আমি একটু ক্যালকুলেটরে করে তোমাদের বলে দিচ্ছি কত হবে। 3.33 ইন্টু 4, রাইট, মানে 13.32। তার মানে এটা আমি নর্মাল নিয়মে বের করলাম। তাহলে আমি যদি এবার ভোল্টেজ ডিভিশন রুল লাগাই এই সার্কিটের জন্য, আমি আগে কি দেখলাম যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে না সেম হচ্ছে। ওখানে আমি আগে প্রুফ করে নিলাম যে প্যারালালে ভোল্টেজ সেম হয়, কিন্তু দেখো সিরিজে ভোল্টেজ কিন্তু ডিফারেন্ট হচ্ছে, রাইট। যদি আলাদা হয় তার মানে ভোল্টেজ ডিভিশন রুল V2-র জন্য কি হবে, ওখানে কি ছিল মেন কারেন্ট ব্রাঞ্চ, যখন আমরা ব্রাঞ্চ কারেন্ট বের করছিলাম কি ছিল, আমি একটু পরিষ্কার করে লিখি। হ্যাঁ চলো নেক্সট পেজে যাই, এই অঙ্কটাই নিচ্ছি, অঙ্কটাই আমি সেম নিচ্ছি। 2 আর এটা হচ্ছে 4, আনসারগুলো তোমরা মিলিয়ে নেবে। তাহলে এটা 20 ছিল। তাহলে আমি যদি ভোল্টেজ ডিভিশন রুল লাগাই, তাহলে আমরা ওখানে কি ব্রাঞ্চ কারেন্ট লিখেছিলাম, তাহলে এখানে ব্রাঞ্চ ভোল্টেজ ইকুয়াল টু ব্রাঞ্চ ভোল্টেজ, এখানে ব্রাঞ্চ ভোল্টেজ বলতে এটাকেই বোঝানো হয়েছে, মানে এখানকার ভোল্টেজ। তাহলে এটাকে আমরা কি ধরেছিলাম, V2 ইকুয়াল টু ব্রাঞ্চ ভোল্টেজ, এটা ইকুয়াল টু মেন ভোল্টেজ ইন্টু মেন ভোল্টেজ ইন্টু ওখানে কি ছিল অপোজিট রেজিস্ট্যান্স, আর এখানে সেম রেজিস্ট্যান্স, বাই সাম অফ রেজিস্ট্যান্স। সেম রেজিস্ট্যান্স, তাহলে মেন ভোল্টেজ আমাদের এখানে কত 20 ইন্টু সেম রেজিস্ট্যান্স, মানে আমি V2-র জন্য করছি, মানে এখানকার মানে এই রেজিস্ট্যান্সটাকেই বসাবো, ডিভাইডেড বাই সাম অফ রেজিস্ট্যান্স, মানে যেখানে ভোল্টেজটা গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, এখানে আর এখানে ভাগ হচ্ছে ভোল্টেজ, তাই না, সিরিজ কানেকশানে ভোল্টেজ ভাগ হয়। তার মানে 4 + 2, তার মানে 20 ইন্টু 2/6, এটা 1/3, তার মানে 20/3 মানে 6.66। তাহলে আগেরটার সাথে মিলে গেল, দেখো। তার মানে এটা আমরা কনভেনশনাল ওয়েতে বের করলাম, আর এটা আমরা ভোল্টেজ ডিভিশন রুল দিয়ে বের করলাম। ওকে, তাহলে সেমভাবে যদি V4 বের করতে বলি আমি তোমাদের, V4 কি হবে 20 ইন্টু সেম ভোল্টেজ বাই সাম অফ ভোল্টেজ 2 + 4, মানে কত হবে 20 ইন্টু এখানে কত 4 আছে আর নিচে 4 আর 2 6, তাহলে কাটলে 2/3, 3 দিয়ে এটা কাটলে 3.33 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 4 আর 2 6। তাহলে সরি এখানে তো এটা 20টা হয়ে যাবে না, এটা জিনিস ভুল হলো, তো ভালো করে দেখো কাটাকাটিটা ভুল হলো, কত হবে 1 মিনিট, তাহলে 20 ইন্টু 4/6, দ্যাট মিনস দিস ইজ আ 310, তাহলে 40/3 করলেই আমরা পাবো হচ্ছে 40/3 করো সবাই 13.32 পাবে। 40/3 করলে কত আসছে 13.33। সো আনসার মিলে গেছে, দেখো প্রিভিয়াস পেজ, দেখো। তার মানে আমরা এটা কনভেনশনাল ওয়েতে করলাম, মানে নর্মাল যেটা ওয়ে আর এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডিং রুল।
এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডিং রুল, যেখানে আমাদের এক্সট্রা করে কারেন্টটাকে বের করতে হচ্ছে না। এখানে আমাদের দেখো কারেন্টটাকে বের করতে হচ্ছিলো, এখানে এই মেন কারেন্টটাকে এক্সট্রা করে বের করতে হচ্ছিলো ওহমস ল দিয়ে, কিন্তু এখানে আমার কারেন্ট বের করতে হচ্ছে না। আমরা শুধু যদি সোর্স ভোল্টেজটা জানি তাহলে কার অ্যাক্রসে কত ভোল্টেজ ড্রপ হচ্ছে সেটা কিন্তু বলে দিতে পারছি। আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার। ওকে, সো তোমাদের আরেকটা প্রবলেম দিয়ে আমরা ক্লাসটা এখানেই এন্ড করব। ওকে, সো তাহলে 6 ওহম আর 8 ওহমের অ্যাক্রসে কত ভোল্টেজ হবে এটা তোমাদের হোমওয়ার্ক। সবাই করে আমাকে নিচে দেওয়া গ্রুপ লিঙ্কে আগে অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে আমাকে করে আনসার একদম ছবি তুলে পাঠাবে, কারেক্ট হলে আমি ওখানে লিখে দেবো। ওকে, সো থ্যাংক ইউ ক্লাস।